রামপাল বাস স্ট্যান্ড এলাকায় অতর্কিত হামলার ঘটনায় ইখলাস গাজী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর 12টার দিকে রামপাল বাস স্ট্যান্ডে হুমায়ুনের চায়ের দোকানের সামনে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইখলাস গাজী বাস স্ট্যান্ড এলাকায় অবস্থানকালে একদল ব্যক্তি তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনায় একাধিক ব্যক্তি অংশ নেয় এবং সংঘবদ্ধভাবে হামলাটি পরিচালনা করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা। হামলার ঘটনায় মাহমুদ শিকদার সহ একাধিক ব্যক্তির নাম সামনে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তদন্ত শেষে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হবে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আমার বাইক দেখেন, কোন জায়গায় কোনো শত্রুতা আছে নাই, কোনো জায়গায় কোনো কেউ মারিছে নাই, কেউ গেট লুট করেছে নাই। চেয়ারম্যানের সাথে থাকতো শহীদার হিসেবে গেলে যে ই করতো, সেই অপরাধ চেয়ারম্যানের সাথে কেন থাকতো? তুমি আতঙ্ক মাই আরো ওর সাথে 5-6 জন ছিল। তারা ভিতরে ঢুকেছিল না, বাইরে দাঁড়ান ছিল। তারা মারির সময় ধরিছে হয়তো ওর সামনাসামনি যারা ছিল তারা হয়তো ধরিছে, ওই সময় মারামারি করেছে ওর সাথে। আর বেশিরভাগ চা জ্বালায় ওর এক কাপ চা দিছে, আমি এক কাপ খাইছি, খাইয়ে বসা লোকজন আমার আসে ভাই। তো ওই মাইজেশিকদের মাহমুদর নাম, ও ফারাকে দাঁড়ায় আগে গালি গালাজ করেছে। তা কারে করেছে বুঝতে পারি। কিছু সময় পরে এসে একটা মহিলা এসে সে আমার দোকানে একটু কিনতে, ওই বইয়ের মধ্যে সরাই দিয়ে সরাই দিয়ে মোর ওই পুজো টুসি শুরু হয়েছে, বুঝছেন? ঘা গত শুরু হয়েছে। আর মানুষজন ওই বেড়ে আছে। আমি বেড়ে দোকানে দিয়ে আমার মাল দিয়ে সব সরাই গেছি। সরাই গেলে মাল দিয়ে সব পড়ে পানিতে পড়েছে, গাবলার মতো করছে, রিস মতো করছে, ওষুধ হয়েছে যাচ্ছে। বাড়ি গেলে খেলার মতো গা গত কান ফেটিয়ে নিয়ে বসেছে, চড়াইছে, প্যাকেট খুলে গেছে, পেটের দাঁড়াইছে, বুঝছে? বিভিন্ন প্রকারের মোট কথা ওই তাল আমার তো প্রথম হয়েছে। এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রাজীব আল রশিদ বলেছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত সকলকে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।